Hey, what's up, guys? I am Sanmon. Welcome to Stay with 24 Hours YouTube channel. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ইরানি পার্লামেন্টের নতুন বিলে বলা হয়েছে আমেরিকা বা ইসরায়েলের সরকারের মালিকানাধীন বা তাদের সাথে সংশ্লিষ্ট কোনো তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। এটি এখন কেবল একটি সামরিক ঘোষণা নয়, বরং এটি একটি স্থায়ী ও আইনি নিষেধাজ্ঞা হিসেবে কার্যকর হতে যাচ্ছে। ইতিহাসে এই প্রথম ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর টোল বা ট্রানজিট ফি আরোপ করার আইন করেছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ইরানি রিয়েলের মাধ্যমে পেমেন্ট করতে হবে, জাহাজের নিরাপত্তা এবং দিক নির্দেশনা সেবার বিনিময়ে এই ফি দিতে হবে এবং তা অবশ্যই ইরানের জাতীয় মুদ্রা রিয়েলে পরিশোধ করতে হবে। এটি মূলত ইরানের মুদ্রার মান বাড়ানোর একটি কৌশল। দ্বিতীয়ত, আয়ের বন্টন। এই আয়ের 30% সরাসরি ব্যয় করা হবে সামরিক শক্তি বৃদ্ধিতে এবং 70% ব্যয় হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে। এই নতুন আইনে বলা হয়েছে এই জলপথ দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে রেডিও যোগাযোগ বা দাপ্তরিক নথিতে অবশ্যই পার্সিয়ান গালফ নামটি ব্যবহার করতে হবে। অন্য কোনো নাম ব্যবহার করলে সেই জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা জরিমানা করা হতে পারে। এই আইন পাশ হওয়ার পর হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে চলে যাবে। যদিও বর্তমানেও তারা এটি নিয়ন্ত্রণ করছে, তবে আইনি স্বীকৃতির ফলে তারা যে কোনো জাহাজ তল্লাশি বা আটক করার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার সুযোগ পাবে। বন্ধুরা, হরমুজ প্রণালীতে ইরান এখন চালকের আসনে। ইরানের পার্লামেন্ট এমন এক আইন পাশ করতে যাচ্ছে যা বিশ্ব বাণিজ্যের সমীকরণ বদলে দেবে। ইসরায়েল ও আমেরিকার জাহাজ নিষিদ্ধ করার পাশাপাশি ইরান এখন থেকে প্রতিটি জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো এই ফি দিতে হবে ইরানি রিয়েলের মাধ্যমে, অর্থাৎ ইরানের যে টাকার মান রিয়াল সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যত সমুদ্রপথের ওপর ইরানের একছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা। আমেরিকা কি এই নতুন আইন মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরো জোরে বাজবে? সেটাই এখন দেখার বিষয়। আসলে এই দাবার চালে কে জেতে, ইরান নাকি ইসরায়েল আমেরিকা? তো ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে।